আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই ভিডিওটি ইএসএস প্রফেশনাল এবং সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটিতে রয়েছে আগুন লাগলে কিভাবে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণ করবেন সেই সম্পর্কে 5 মেথড খুব সহজে এখানে বোঝানো হয়েছে। চলুন দেখা যাক 5 মেথড ফায়ার এক্সটিংগুইশার চালানোর 5 মেথড। আজকের বিষয়বস্তু হচ্ছে আগুন লাগলে করণীয়। অগ্নি নির্বাপক যন্ত্র দ্রুত নির্বাচন, আগুন থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান, 5 পদ্ধতি প্রয়োগ, সাবধানতা এবং রিক্যাপ। আগুন লাগলে করণীয় ধাপ 1, আগুনের উপর ভিত্তি করে কোন ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করব তা দ্রুত নির্বাচন করতে হবে। বিভিন্ন টাইপের ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, যেমন ওয়েট কেমিক্যাল, ফোম, ওয়াটার, হ্যালন, পাউডার, CO2 বা কার্বন ডাইঅক্সাইড। আগুনের শ্রেণী বিন্যাস হচ্ছে এস শ্রেণীর আগুন হচ্ছে অর্ডিনারি কম্বাস্টেবল, যেমন কাঠ, কাগজ, কাপড়, রাবার, প্লাস্টিক। বি শ্রেণী আগুন ফ্লেমেবল লিকুইড, যেমন গ্যাসোলিন, তেল, গ্রিস, টারপিন, পেইন্ট। সি শ্রেণী গ্যাস ফায়ার, ফ্লেমেবল গ্যাস, যেমন মিথেন, প্রোপেন, ইথেন। ডি শ্রেণীর ফ্লেমেবল মেটাল, যেমন ম্যাগনেসিয়াম, টাইটানিয়াম। বিশেষ শ্রেণী রয়েছে সি শ্রেণী ইলেকট্রিক ফায়ার বা বৈদ্যুতিক আগুন। কে শ্রেণী কুকিং ফায়ার বা কুকিং ওয়েল। আগুন লাগলে যদি সম্ভব হয় আগুনকে নিয়ন্ত্রণ করতে হবে, আগুন নিভানোর চেষ্টা করতে হবে। আর যদি সম্ভব না হয়, আগুন নেভানো সম্ভব না হলে দ্রুততম সময়ের মধ্যে ফায়ার এক্সিট ডোর দিয়ে বের যেতে হবে। আগুন লাগলে করণীয় ধাপ 2, যে আগুন থেকে নিরাপদ দূরত্বে দাঁড়াতে হবে। ধাপ 3, 5 মেথড প্রয়োগ করা। 5 মেথড প্রয়োগ করা। পি, পুল দা পিন, পিনটাকে টেনে তুলে ফেলা। এম, আগুনের দিকে লক্ষ্য করে নজলটাকে রাখা। স্কুইজ, হ্যান্ডেলটাকে চাপ দেওয়া। স্কুইজ। আর সুইপ, আগুনের দিকের ডানে বামে নজলটাকে নড়াচড়া করা যাতে আগুনটা নিভে যায়। আগুন নিভে গেছে নিশ্চিত না হওয়া পর্যন্ত ফায়ার এক্সটিংগুইশার প্রয়োজনে পুনরায় আবার ব্যবহার করা। সুইপ। সাবধানতা। ফায়ার এক্সটিংগুইশার চালানোর জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। এক্সটিংগুইশার ব্যবহারের সময় বাতাসের অনুকূলে দাঁড়াতে হবে যাতে আগুন নিজের শরীরে না পড়ে। ব্যবহারের সময় যতটুকু সম্ভব আগুনের নিকটবর্তী হওয়া। ড্রাই কেমিক্যাল পাউডার এক্সটিংগুইশার ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করা যাতে কেমিক্যাল পাউডার নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ না করে। সরাসরি মানুষের শরীরে ব্যবহার করা যাবে না। CO2 এক্সটিংগুইশার খোলা জায়গায় ও কঠিন পদার্থের আগুনে ব্যবহার করা যাবে না। রিক্যাপ, পুল দ্য পিন। রিক্যাপ হচ্ছে পুল দ্য পিন, পিনটাকে টেনে তুলে ফেলা। এম, আগুনের দিকে লক্ষ্য করা নজলটা। স্কুইজ, হ্যান্ডেলটাকে চাপ দেওয়া। সুইপ হচ্ছে নজলটাকে ডানে বামে সরানো। ফায়ার সেফটি সম্পর্কে বিস্তারিত জানতে অকুপেশনাল হেলথ সেফটি এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম .com, সংক্ষেপে ohsems.com এ ভিজিট করুন। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের নাম্বার জাতীয় সেবা নাম্বার 999, ঢাকা কন্ট্রোল রুম 0222355555। এই নাম্বারে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুততম সময়ের মধ্যে যোগাযোগ করুন। আগুন থেকে সকলকে বাঁচান, নিজেও বাঁচে দেশ ও জাতিকে
যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা সকলে এগিয়ে আসব এই প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সকলকে।